আবেগ থেকে ৭১-এর যুদ্ধ হয়েছে, আবেগ থেকে ২৪-এর আন্দোলন হয়েছে, এবং আপনার মতো একটা ফালতু লোক এই ২৪-এর আন্দোলনের মধ্য দিয়েই আপনি এখানে উপদেষ্টা হয়েছে। সেই আন্দোলনের উপদেষ্টা হয়ে আজকে আপনি কি করছেন? আপনি আমাদের আবেগ নিয়ে তাচ্ছিল্য করছেন। আরে ইয়া আবেগ নিয়ে তাচ্ছিল্য করে টিকতে পারে নাই, তুমি কোন মালিককে বলেছো তুমি টিকবা? আমি জিজ্ঞাসা করছি, তাও দেশের বিষয় নয়, ভারতের বিষয়ে। 2 দিন আগে নাগরিকদেরকে খুন করলো। আমি সকল উপদেষ্টাদেরকে বলতে যাচ্ছি, আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য। আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে, এই সরকারে হাসিনার লোক থাকবে না, অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা। আজকে হাসিনা চলে গেলেও কেন এই সরকার ভারতের তাবেদারি করছে তা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? আমরা স্পষ্ট হয়ে বলছি, ভারতের ইলিশ পাঠানো চেষ্টাও আপনারা করবেন না। ওই ট্রাকগুলো আমরা লুট করব, আটকায় দিব, নাগরিকদের মধ্যে বন্টন করব, আমরা স্পষ্ট করছি। এবং ভারতকে একটা কথা বলছি, তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে। পানি হলো জীবন, সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে। পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো, তাহলে ইলিশ কেন চাও? ইলিশ কেন চাও? আমরা এই সরকারের কাছে ভারতের এই আগ্রাসনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই। এবং আমরা এমনি বসে থাকবো না, প্রতিদিন এইভাবে চ্যালেঞ্জ করবো। এখানে যখন আপনারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবেন, তখনই আমরা চ্যালেঞ্জ করব। এবং রাজনৈতিক দলগুলো, এখানে বড় বড় দল আছে, বিএনপি নাম বলতে লজ্জা নাই, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আমাদের গণ অধিকার পরিষদের 2টা ভাগ আছে, আরো অনেক দল আছে। প্রত্যেক দলকে আমি নিজেকেও প্রশ্ন করছি যে আমি নিজেও যেন ভারতের দালালি না করি। যারা করছে আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে ধিক্কার জানাই। এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে, আমারও সেই পরিণতি হবে রাজনীতিতে যদি আমি ভারতের দালালি করি। এই যেন সবাই মনে রাখি। ধন্যবাদ সবাইকে। আমাদের মিছিল হবে, আমাদের সদস্য যদি আমাদের ছোট বক্তব্য দিবে, সবাই মিছিলে অংশগ্রহণ করবেন, কেউ যাবেন না। এখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না। আকাশ চুম্বি দামের কারণে আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবারে চোখে দেখে নাই। সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাদের এই স্পর্ধা কিভাবে হয়, তাদের এই দুঃসাহস কিভাবে হয়? এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরো সহজলভ্য করতে হবে। কেজি যাতে 5 থেকে 700 টাকার মধ্যে হয় এবং আমার দেশের আপামর জনগণ যাতে ইলিশ ক্রয় করে খেতে পারে, সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে। বলতে চাই, এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর চেষ্টা করেন, আমরা আপনাদের এই গদির পিছন থেকে টেনে হিচড়ে নামাতে 1 সেকেন্ড কাল বিলম্ব করব না। কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আরেক উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। আমরা তাদেরকে বলতে চাই, যদি এতই আওয়ামী প্রেম থাকে, তাহলে হাসিনার শ্বশুর বাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান। বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি দরদ প্রেম দেখানোর কোন সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন। আমেরিকায় গিয়ে বিশ্ব নেতারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাবে, হাত মিলাবে, কদমমুচি করবে, সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড।
এই কারণে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকায়দায় পড়েছেন, চিপাই পড়েছেন। কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন না, আর এই মোদী হাসিনার কথা শুই না ইউনূস সাহেবের সাথে বৈঠক বাতিল করেছেন। এখন মোদী চেষ্টা করছেন ইউনূস সাহেব যদি একটা স্লট দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে। ইউনূস সাহেব বলেছেন, মোদী ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার, কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাগা বাগান নেতারা ওয়েটিং লিস্টে আছে, তুমি আপাতত দেশে ফিরে যাও। এই হচ্ছে অবস্থা। কিন্তু বন্ধুগণ, ইউনূস সাহেবকে মনে রাখতে হবে তার পাশে যে সকল উপদেষ্টা রয়েছে এরা শতভাগ আন্তরিক, এরা অজ্ঞ, এরা বাংলাদেশ পরিচালনায় টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই আমরা বলতে চাই রাজনৈতিক ভাবে অভিজ্ঞ আরো 25 জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদকে 50 সদস্যে উন্নীত করতে হবে। আমরা যারা দীর্ঘদিন ফেসিবাদ বিরোধী লড়াই করেছি, এই ফেসিবাদের সময়ে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমাদের মধ্য থেকে আরো 25 জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে বলতে চাই, শেষ কথা, চূড়ান্ত কথা, ভারতে কোনো ইলিশ যাবে না। ভারতে যদি ইলিশ পাঠানোর চেষ্টা করে আমরা ছাত্র জনতা জনগণ এই ইলিশ পাঠানোর ট্রাকগুলোকে সীমান্ত পাড়ি দিতে দেব না, দেব না, দেব না। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আস্তে 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 আমাদের মাইকে মনে লাগবে না।